না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে একান্তই এটা নাহিদের ব্যক্তিগত মতামত। নাহিদ হয়তো বা ইতিহাস থেকে অত বেশি বুঝে নাই বা পড়ে নাই। দেখুন, যে বিএনপি কে ইঙ্গিত করে তিনি বলেছেন যে 111 বিএনপি চাচ্ছে, তিনি যদি ইতিহাসটা জানতো তাহলে হয়তো তিনি সেটা বলতেন না। কারণ তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ একটা সরকারের প্রয়োজন। তো এই সরকারের ছাত্র প্রতিনিধিরা যদি সরকারে থাকে, আবার ছাত্ররা যদি ইলেকশনে যায়, তাহলে সেটা কিংস পার্টিতে পরিণত হবে। দেখুন, আমাদের এই বর্তমান যে সরকারটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কিন্তু খুব বড় একটা সাপোর্টার বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, সেটা হচ্ছে সাধারণ স্টুডেন্টরা। সেটা সরকারও স্বীকার করেছে। তো এখন আসেন, সরকারের সাথে স্টুডেন্টদের যে এই সম্পর্ক, সেটা কতটুকু, সেটা কি তিক্ত নাকি বন্ধুত্বপূর্ণ? তো সেই জায়গায় যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা বলবো যে সরকার যেখানে নিজেকে সাংবিধানিক সরকার হিসেবে দাবি করছে, আর আমাদের স্টুডেন্টরা দাবি করছে যে সরকার বিপ্লবিক সরকার। সমস্যাটা হচ্ছে এখানে, ছাত্ররা বলছে বিপ্লবিক সরকার, সরকার বলছে সরকার সাংবিধানিক সরকার। এখন ধরেন যা কিছু, যত কিছু হচ্ছে আজকে সারাদিন আমি ফেসবুকে বা টিভি মিডিয়াতে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখেছি, সবকিছু কনক্লুশন যদি আমি একটা লাইনে বলতে যাই, সেটা হচ্ছে ধরেন যে সেনা শাসনের যে কথাটা বলা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা গুজব। এবং বর্তমানে আমি আপনাকে স্পষ্ট ভাষায় যদি একটু বলি, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চিফ অফ আর্মি কিন্তু তিনি বলেছেন যে আমরা নির্বাচিত সরকারকে সময় দিব এবং আমরা পলিটিক্যাল লোকেদের কাছেই পলিটিক্সটা দিব। অর্থাৎ আমরা অনির্বাচিত সরকারকে বেশি সময় দিতে চাচ্ছি না। সেই জন্য তিনি বলেছে যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন সময়ের দাবি। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে বা বাংলাদেশে আবার ১১-র মতো কোন সরকার আসবে। এগুলো কারা বলছে? এগুলো তারাই বলছে যারা এই সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন চায় না, বাংলাদেশের অগ্রগতিকে যারা সহ্য করতে পারছে না, সেই পরাজিত শক্তিরা, তারা ষড়যন্ত্র করছে। আমি আপনার এখানে হয়তো একদিন বলেছি, এর আগের শোতে মেবি, যে পরাজিত শক্তি যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের উন্নয়ন হবে, ততদিন তারা ষড়যন্ত্র করেই যাবে। কারণ তারা এখন পলিটিক্যালি ব্যান্ড হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের পক্ষ থেকে শুধু এটাই বলবো, না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে একান্তই এটা নাহিদের ব্যক্তিগত মতামত। নাহিদ হয়তো বা ইতিহাস থেকে অত বেশি বুঝে নাই বা পড়ে নাই। দেখুন, যে বিএনপি কে ইঙ্গিত করে তিনি বলেছেন যে 111 বিএনপি চাচ্ছে, তিনি যদি ইতিহাসটা জানতো তাহলে হয়তো তিনি সেটা বলতেন না। কারণ 111 এর সবচেয়ে বেশি সাপারার হয়েছে বিএনপি, জাতীয়তাবাদী দল। তো সেই জায়গায় বিএনপি তো 111 চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমি মনে করি যে তার এই স্ট্যাটাসটা আমি সম্পূর্ণটা পড়েছি, এটা যথাযথ না, যুক্তিক না। এবং এটা সরকারের, বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে এটা তিনি বলতে পারেন না। আবার ছাত্রদের পক্ষ থেকে যারা দায়িত্বশীল জায়গায় আছে সরকারের, তারা কিছু কিছু জায়গায় বলেছে যে বিএনপি বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দল তাদের লোকজন বসিয়ে দিয়েছে। তো এটাও সরকারের পক্ষ থেকে সরকার বলতে পারে না যে অন্য লোকের, অন্য একটা রাজনৈতিক দলের এজেন্ট বা মনে করেন রাজনৈতিক দলের লোকজন এই সরকারের সাথে থাকবে, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমি মনে করি যে সমীচীন না। মানে আপনি বলছেন যে আসিফ এটাকে মানে নাহিদ এটাকে ইয়ে করেছে, কিন্তু আমরা তো দেখেছি যে আসিফও স্ট্যাটাসটা শেয়ার করে বলেছে আমরা জনগণকে অন্ধকারে রাখতে চাই না। তার মানে তারও এখানেই আছে। তো আর বিএনপি বলেছে যে সরকারের থেকে মানে সরকার নিরপেক্ষতা বজায় রাখছে না। তো এটা কি আপনি মনে করেন না যে আসলে সরকার নিরপেক্ষতা বজায় রাখছে না? তো সেখানে না, আপনি বলছেন যে বিএনপির লোক বসিয়ে দিয়েছে বা আপনি শুনছেন যে বিএনপির দেখুন লোক আসিল আপা, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিএনপির মহাসচিবের যে বক্তব্যটা, সেটা আমি সম্পূর্ণ শুনেছি। তিনি যেটা বলেছেন যে নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ একটা সরকারের প্রয়োজন। তো এই সরকারের ছাত্র প্রতিনিধিরা যদি সরকারে থাকে, আবার ছাত্ররা যদি ইলেকশনে যায়, তাহলে সেটা কিংস পার্টিতে পরিণত হবে। তো তিনি তার দিক থেকে কথাটা সম্পূর্ণ যুক্তিযুক্তই বলেছেন। এটা আমি মনে করি যে আসিফ রাহিদরা যদি রাজনৈতিক দল করতে চায়, অবশ্যই তারা সরকার উপদেষ্টা থেকে সরে আসবে, এসে তারা রাজনীতি করে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবে এবং তারা নির্বাচন করবে। এটা অনেকের এটা নাম বিএনপি আসলে যথাযথ বলেছে। অনেকের নাম বলা হচ্ছে যে তাদের পেছনে কাজ করছে, মানে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে, এরকম ২-৩টা নাম নিশ্চয়ই আপনিও জানেন। তো তারাই অশান্ত করার চেষ্টা করছে। আবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশকে অশান্ত করার জন্য বিভিন্ন ধরনের কথা উঠছে। তো আমরা আসলে কাকে ধরে নিব? তাদের পেছনে কারা আছে? যে ২-৩টা নাম, নাকি আওয়ামী লীগে কৌশলগতভাবে বা র এর কোনো প্ল্যান?
এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? এবং আরেকটা বিষয় যে ভূত পালিয়ে গেছে তো ভূত পালিয়ে গেছে, এগুলো আসলে কোথা থেকে রিপোর্ট হয়েছে? দেখুন আপা, আমি যদি ভুল না বলি, এই মুহূর্তে যদি ১/১১ সরকারের মতো কোন সরকার আসে বা সেনা শাসন আসে, সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। তো হুম, এটা তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো চাইবে না, বিএনপিও চাইবে না, জামাতও চাইবে না, বা আমাদের যুগপথের যে দলগুলো আছি আমরা অপোজিশন অ্যালায়েন্স, কেউই এই মুহূর্তে সেনা শাসন চাইবে না। কেন চাইবে না? কারণ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। সুতরাং আমি মনে করি বাংলাদেশে যে সরকার আছে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন দিয়েই তারা এই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং বাংলাদেশ সেদিকেই আগাচ্ছে। গুজবে কান না দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই সরকারকে নির্বাচন পর্যন্ত সময় দেওয়া এবং যুক্তি সময়ের মধ্যে সরকার সংস্কার করে নির্বাচনের পথে যাবে, সেটা হবে সকলের জন্য কল্যাণকর। আর এর বাইরে যদি কিছু হয় সেটা সকলের জন্য অকল্যাণকর হবে। অসংখ্য ধন্যবাদ।